নমস্কার বন্ধুরা, সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ ভারতে তৈরি হতে চলেছে রাশিয়ার স্টেলথ ফাইটার সু-57। হ্যাঁ বন্ধুরা, রাশিয়া অফিসিয়ালি ভারতে সু-57 স্টেলথ ফাইটার জেটের নির্মাণ কার্যের প্রাথমিক পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। সু-57 ফাইটার জেট তৈরি করা রাশিয়ান কোম্পানির একটি টিম অলরেডি ভারতে পৌঁছে গিয়েছে। তারা এখন ভারতে সু-57 তৈরি করার সব ধরনের সুযোগ সুবিধা খতিয়ে দেখছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে এই রাশিয়ান টিম ঠিক কী কারণে ভারতে আসলো আর ঠিক কোন কোন বিষয়ের উপর স্টাডি করছে যাতে ভারতে দ্রুত সু-57-এর প্রোডাকশান শুরু হতে পারে। শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আপনারা সবাই জানেন যে রাশিয়ান স্টেলথ ফাইটার সু-57 সুখোই প্ল্যাটফর্ম বেসড একটি ফাইটার জেট। ভারত এই সুখোই প্ল্যাটফর্মের সু-30 ফাইটার জেট বায়ুসেনায় ব্যবহারও করে এবং সাথে সাথে ভারতে অবস্থিত একটি কারখানায় তৈরিও করে। রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ হ্যাল নাসিকে অবস্থিত একটি প্ল্যান্টে সু-30 তৈরি করে। অর্থাৎ বলা যায় যে নাসিকে এমন একটি প্রোডাকশন লাইন আপ রয়েছে যেখানে রুশি সুখোই প্ল্যাটফর্মের সু-57 ফাইটার জেটের প্রোডাকশন করা সম্ভব। আর এটি করার জন্য এই প্ল্যান্টের প্রোডাকশন লাইন আপে কিছু পরিবর্তন করা লাগবে, কারণ সু-30 এবং সু-57 একই প্ল্যাটফর্মের হলেও দুই ফাইটার জেটে পার্থক্য রয়েছে বিস্তর। প্রথমত, সু-57 একটি স্টেলথ ফাইটার জেট, তার উপর এর এভিওনিক্স, ডিজাইন, আর্মামেন্ট সব কিছুই সু-30 এর চেয়ে আলাদা। তাই নাসিকের এই প্রোডাকশান লাইন আপে ঠিক কী কী পরিবর্তন করলে সেটি সু-57-এর প্রোডাকশানের উপযোগী হয়ে উঠবে তা খতিয়ে দেখতে এসছে রাশিয়ান এই টিম। রাশিয়ার এই টিম প্রোডাকশান কস্টের বিষয়টি নিয়েও স্টাডি করছে। আসলে সু-57-এর ডেভেলপমেন্টের কাজ করছে সুখোই এবং তৈরি করেছে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। আর এই সু-57 একটি মাত্র কারখানাতেই তৈরি হয় যার নাম কমসোমলস্ক অন আমুর বিমান কারখানা, যা রাশিয়ার কমসোমলস্ক শহরে অবস্থিত। এখন যখন এটিকে ভারতের হ্যালের ফ্যাক্টরিতে তৈরি করা হবে তখন এর ম্যানুফ্যাকচারিং কস্ট কীরকম হতে চলেছে এই বিষয়ে স্টাডি করছে রাশিয়ান টিম। এর সাথে সাথে নাসিকের এই কারখানাকে সু-57-এর উপযোগী করে তুলতে ঠিক কতটা খরচ বাড়বে তাও হিসাব করা হচ্ছে, কারণ বর্তমানে নাসিকের এই কারখানা থেকে বছরে 12টি সু-30 ফাইটার জেট তৈরি করা সম্ভব। ভারত এবং রুশ দু দেশই চায় এই প্রোডাকশান ক্যাপাসিটিকে আরও বাড়াতে, যাতে আরও বেশি মাত্রায় ফাইটার জেট বানানো সম্ভব হয় এই কারখানায়। তো একদিকে প্রোডাকশান লাইন আপে কিছু টেকনিক্যাল পরিবর্তন করে সু-57-এর জন্য প্রোডাকশান উপযোগী করে তোলা, অন্যদিকে প্রোডাকশান লাইন আপকে বাড়ানো, এই দুই ক্ষেত্রেই খরচের পরিমাণ কীরকম হতে চলেছে সেসব বিষয়কে স্টাডি করে দুই দেশের সামনেই রাখবে এই রাশিয়ান টিম। তবে এই টিমের নাসিকে আসার পেছনের সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো সিকিউরিটি। হ্যাঁ বন্ধুরা, সাপ্লাই চেইনকে সুরক্ষিত রাখাটাই সবচেয়ে বড় ইস্যু। অর্থাৎ রাশিয়া থেকে ভারতে সু-57-এর ইঞ্জিন এবং অন্যান্য ক্রিটিক্যাল পার্টস যখন আসবে এবং টেকনোলজির আদান প্রদান হবে তখন কোনোভাবেই যেন এইসব ক্রিটিক্যাল টেকনোলজি অন্য কোনো হাতে না পড়ে বা লিক না হয়, সেজন্য একটি সুরক্ষিত সাপ্লাই চেইন তৈরি করাটা খুবই জরুরি। আর ঠিক কীভাবে এই ধরনের সুরক্ষিত সাপ্লাই চেইন তৈরি করা সম্ভব হবে সে বিষয়েও স্টাডি করছে নাসিকে আসা এই টিম। মোট কথা, রাশিয়ান টিমের ভারতে আসার পেছনের কারণ হলো কিভাবে সু-57 ভারতে তৈরি করা হবে, কত খরচে এবং কি পরিমাণে তৈরি করা হবে, এবং তৃতীয় পক্ষ যেন এই সেন্সিটিভ টেকনোলজি চুরি করতে না পারে তার জন্য ভারত এবং রাশিয়া একসাথে কিভাবে কাজ করবে। তো এই সব রিপোর্ট হাতে পাওয়ার পরপরই ভারত এবং রাশিয়ার নেগোসিয়েশনের টেবিলে বসবে। আর এই ডিল ক্র্যাক করাটা ভারত এবং রুশ দু দেশের জন্যই সমান গুরুত্বপূর্ণ, কারণ একদিকে ভারতের মাথার উপর চীনি স্টেলথ ফাইটার বিপদ ঘোরাঘুরি করছে, আবার ভারতের স্বদেশি স্টেলথ ফাইটার অ্যামকার নির্মাণের জন্য স্টেলথ টেকনোলজিতে অভিজ্ঞতা হওয়াটা খুবই জরুরি। আর স্টেলথ ফাইটার কেনার ক্ষেত্রে খরচের দিকে মোটেও তাকাবে না এই সরকার। অন্যদিকে এই রকম এলিট টেকনোলজি দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার সামনে ভারত ছাড়া বিশ্বস্ত পার্টনারের অপশন নেই বললেই চলে। সু-57-এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রচুর ইনভেস্ট করার পরও এই ফাইটার জেটকে কোনো দেশকে এখনও এক্সপোর্ট করতে পারেনি রাশিয়া। আর মাস প্রোডাকশনের ক্ষেত্রে রাশিয়ার দরকার ফান্ডিংয়ের। তাই এই একটি ডিলের মাধ্যমে ভারত এবং রাশিয়া একজন অন্যজনের সব ধরনের ঘাটতিকে পূরণ করতে সক্ষম হবে। আর ঠিক এই কারণেই ধারণা করা হচ্ছে যে আগামী ডিসেম্বরের আগেই, অর্থাৎ যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন তখনই এই ডিল সাইন হয়ে যাবে। ডিফেন্স মহলে এটাও বলাবলি হচ্ছে যে হতে পারে মোট ফাইটার জেটের 25 থেকে 30% সোজা রাশিয়া থেকে তৈরি হয়ে আসবে আর বাদ বাকি 70 থেকে 75% ভারতেই ম্যানুফ্যাকচার হবে।
তাই নিশ্চিন্তে থাকুন, ভারত রাশিয়ার মধ্যকার এই ডিল ভারতীয় বায়ুসেনার শক্তিকে উল্লেখযোগ্য হারে বাড়াতে চলেছে, যা চীন এবং পাকিস্তানের জন্য বিপদের কারণ হয়ে উঠবে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।